স্বীকৃতি দেন তাহলে আশা করতে পারে শয়তান আমাদেরকে গোমরাহ করতে পারবে না। যাই হোক, এরপরে সূরা জুমার রয়েছে। প্রিয় দর্শক, সূরা জুমার 7 নম্বর আয়াতে রয়েছে আমাদের একটি জীবনের বাস্তব বিষয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দা'a রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মা নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল। অর্থাৎ মানুষ যখন বিপদগ্রস্ত থাকে, তখন কোনো বিপদে পড়ে, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, খুব দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। যখন একটু নিয়ামত চলে আসে, তখন সে ভুলে যায় যে এতদিন সে আল্লাহর কাছে দোয়া করছিল, এবং সবগুলো নিজেরই গর্ব, নিজেরই ক্রেডিট সে নিতে থাকে, উল্লেখ করতে থাকে। এই যে একটা চরিত্র আমাদের ভিতরে কিন্তু আছে। সময় যখন খারাপ যায় তখন আমরা আল্লাহ আল্লাহ করি, সময় যখন ভালো আসে তখন আল্লাহকে একদম ভুলে যাই। প্রিয় দর্শক, এই বাস্তবতা যেটা আমাদের মধ্যে রয়েছে, এটাকে সামনে রেখে আমাদের নিজেদেরকে সংশোধন করা উচিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো না। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন তারা, আর যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন না তারা সমান হতে পারে না। অতএব যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তাদের প্রতি অন্যরকম শ্রদ্ধা রাখা প্রত্যেক মুমিনের কর্তব্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মাইয়িত অর্থাৎ আপনি মরণশীল, আর তারাও মরণশীল, অর্থাৎ আপনি একদিন মারা যাবেন, তারাও মারা যাবে। এই আয়াত থেকে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করার মতো সত্তা। আমাদের সমাজে অনেকে মনে করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না, তিনি মৃত্যুবরণ করেননি, এই জন্য অনেকে বলে যে তার জানাজা হয়নি। অথচ তার জানাজা হয়েছে, যদিও সেটা জামাতের সাথে হয়নি, কারণ তখন খলিফা নিযুক্ত করা সম্ভব হয়নি সেজন্য। যাই হোক, তার মৃত্যু হয়েছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমার আয়াত বলছে যে আপনি মরণশীল, তারাও মরণশীল। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণশীল। তবে হ্যাঁ, সমস্ত নবীগণ কবরে এমন একটি বিশেষ হায়াত বা জীবন উপভোগ করেন যা অন্যরা পান না, যেটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণ হয়। তবে এর মানে এই নয় যে তারা মৃত নন, তারা সম্পূর্ণ জীবিত, দুনিয়াতে যেমন ছিলেন হুবহু সেরকম জীবিত, ব্যাপারটি সেরকম নয়। এরপরে সূরা জুমার আরও কয়েকটি আয়াতের মাধ্যমে মোটামুটি আজকের তারাবি শেষ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের তারাবিতে সূরা ইয়াসিন, সূরা সাফা, সূরা সাদ এবং জুমারের